করি নাই, আমি আল্লাহ নিজেই তোমাদের কাছ থেকে সাক্ষীর বন্দোবস্ত করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সেই দিন দুটা ভাগে বিভক্ত করবেন। প্রথমত কয় ভাগ? আরো জোরে বলেন, কয় ভাগ? প্রথমত দুই ভাগে বিভক্ত করবেন। কোরআনে আল্লাহ পাক যে সূরাতুল ইয়াসিনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও আমার বান্দা বান্দি, দুনিয়ার জমিনে যারা বাধ্যগত দল ছিল তাদের থেকে অবাধ্যচারী দলেরা পৃথক হয়ে যান। দুনিয়াতে যারা আল্লাহর বিধান মানে তারাই হলো বাধ্যগত দল। জোরে বলেন ঠিক কিনা? আর যারা অবাধ্যচারীর দল তারা কখনো আল্লাহর কথা মানে। এই আয়াতের দ্বারা দুটা ভাগ হবে। প্রথমত একটা হবে মুসলমানদের ভাগ, আর একটা হবে কাফেরের ভাগ, অন্য ধর্মের লোকদের ভাগ। আল্লাহর কথার মধ্যে কোনো অশান্তি আছে নাকি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এমন সময় আমি আল্লাহ রব্বুল আলামিন দুটা ভাগ করে দিব। আর কাফেরদেরকে বলা হবে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কার কথা? আজকে যারা অবাধ্যচারীর দলেরা, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, পৃথিবীতে যারা আমার নিদর্শন সমূহের সাথে মিথ্যারোপ করেছিলে, উড়িয়ে দিয়েছিলে, আজকে তোমাদের জন্য আমার ফায়সালা। উলাইকা আসহাবুন নার, তারা কি বাসী? জুড়ে কন্যা কোন বাসী? জাহান্নাম বাসী। আর সেখানে অবস্থান করবে চিরকালের জন্য। আর ইসলাম যারা কবুল করেছে তাদের জন্য আল্লাহ আরেকটা ফায়সালা করেছেন। তো এটা আপাতত রাখলাম, আর একটু সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে তোমার জন্য আমি দ্বীন দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, ইসলাম দিয়েছিলাম। সেই ইসলামটারে কেমনে ধরেছিলাম? কোরআন দিয়ে আল্লাহ বলছেন কেমনে ধরবেন। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। কার কথা? আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে। জুড়ে কথা সুবহানাল্লাহ। অর্ধেক মানবো না, এটার নাম ইসলাম নয়। তবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠাস করে তো পুরোটা মানা যায় না। আপনারা বলতে পারেন পুরোটা কেমনে মানা যায় না? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। কাটুরিয়া একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, কাটকাটি বাজারে বিক্রি করি, আমার জন্য এমন কিছু আমল শিক্ষা দিন যাতে করে আমি সহজে জান্নাতের বাসিন্দা হতে পারি, আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি। নবীজি বললেন, খামসু সালাওয়াতিল মাররা, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। আর বাড়তি কিছুই বললেন না, শুধু বললেন কয় ওয়াক্ত? শুধু ফরজের কথা বলে দিলেন। সাহাবী হেঁটে যাওয়ার সময় বললেন, লা ইয়াসুদু ওয়া লা ইয়ানকুস, নবী গো বাড়াবো না কমাবো না। সুবহানাল্লাহ। মানে সুন্নত বেতের নফল মুস্তাহাব যা কিছু আছে কিছুই পড়বো না। সাহাবীদেরকে নবীজি বললেন, ও আমার সাহাবীরা লক্ষ্য করো, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও নাকি? সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে জান্নাতি মানুষ দেখা যায় নাকি? নবী বললেন, ওই যে লোকটা হেঁটে যাচ্ছে, সে যদি তার কথা মতো ঠিক থাকতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তার সুন্নতের কথা বললেন না, নফলের কথা বললেন না, বেতের নামাজের কথা বললেন না, কারণ কি? আল্লাহ পাকের বান্দা প্যারে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আয়েশা, আগে সে নামাজটা ধরো, একদিন তার থেকে নামাজ মজা লাগলে পরে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। অতি সহজে বোঝার জন্য আসেন। আপনি মনে করেন গুলিস্তান যাবেন, এই গাজীপুর চৌরাস্তা থেকে
আজান দিয়ে দিল মুয়াজ্জিনের কণ্ঠ থেকে। চিন্তা করলেন গাড়িতে উঠলে পরে নামাজটা তো ঠিক মতো নাও হতে পারে। এই চিন্তায় আপনি জোহরের নামাজটা পড়লেন। পড়ার জন্য সুন্দর করে চলে গেলেন এই চৌরাস্তার ঈদগাহ সুন্দর যে মসজিদটা আছে, এই মসজিদের ভিতরে আপনি গেলেন, প্রথম কাতারের মুসল্লি হয়ে গেলেন। এবার আপনার পিছনে যারা আসছে এদের মধ্যে দুই একজন, মনে করেন 2, 3, 4, 5 জনে এক রাকাত পাই নাই, ধরে নেন এরকম অবস্থা হতে পারে কিনা? যদি কোথাও এরকম অবস্থা হয়ে যায়, কোন মুসল্লি কি তাদেরকে টিঙ্গিয়ে তারপরে চলে আসে নাকি? বাংলাদেশে আসে না, বাংলাদেশে আসে না, সে দাঁড়িয়ে থাকে। অন্য মুসল্লিরা সুন্নতের নিয়ত বাঁধলেন নামাজ শেষ করার পরে। আপনারা সাক্ষী দেন, এই সময় যিনি বসে আছেন তাড়াহুড়া করতেছেন চলে যাবেন, সে কি বসেই থাকবে না 2 রাকাত আরো বাড়িয়ে নামাজ পড়বে? সে চিন্তা করবে আমি যেহেতু বের হতেই পারতেছি না, খামাকা বসে না থেকে 2 রাকাত নামাজ বাড়িয়ে দেই। কথা বলেন ঠিক না? অভ্যাসে পরিণত হয়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, ও আয়েশা, প্রথমত নামাজটারে তারে ধরতে দাও, নামাজের উদ্বুদ্ধ করে দাও। কারণ কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন।